আর এবার যে খবরে নজর রাখবো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দখল হওয়া জমি উদ্ধার। পঞ্চশায়রের সারেগামা মোড় এলাকায় জমি ৩.27 একর জমি পুনরুদ্ধার করল বিশ্ববিদ্যালয়। পুলিশকে নিয়ে জমি উদ্ধার কলকাতা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, কারা এই জমি দখল করেছিল এবং কতদিন ধরে এই জমি দখল অবস্থায় ছিল? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই জমিটি মূলত দানে পাওয়া এবং 1980 সালের সময় 1980 সালে এই জমিটি কলকাতা বিশ্ববিদ্যালয় পেয়েছিল এবং তারপর থেকে দীর্ঘদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এই জমিটিতে কোনো বাউন্ডারি ওয়াল বা সে অর্থে কিছু করা হয়নি এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় নজরে আসে এই জমিতে কেউ বা কারা তারা বেআইনি ভাবে কনস্ট্রাকশন করছে এবং তারপর সেটি নজরে আসার পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কলকাতা পুলিশকে খবর দেওয়া হয় এবং আজ কলকাতা পুলিশ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা যৌথভাবে গিয়ে সেই জমি দখলমুক্ত করেন। 3.27 একর জমি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল 1980 সালে। এইরকম একাধিক জমি বা একাধিক সম্পত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে যেগুলি কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না এবং সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তা নিয়ে একটি বৈঠক করেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে যেগুলি দখল হয়ে রয়েছে বা যে জমিগুলিতে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না বা সম্পত্তিগুলি সেগুলি যাতে পুনরায় নজর দেওয়া হয় এবং তারপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি নজরে আসে এবং তারপরেই কলকাতা পুলিশ ও কলকাতা বিশ্ববিদ্যালয় উভয় মিলেই আজ সেই জমিটি পুনরুদ্ধার করে এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে ব্যানার লাগানো হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে যেটা অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের যে জমি 3.27 একর যে জমিটি রয়েছে তার সামনের অংশে এখনো পর্যন্ত ইললিগাল কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে এবং এই বিষয়টিও তারা কলকাতা পুলিশকে জানিয়েছে। যদিও কে বা কারা এই জমিটি দখল করেছিল বা কি উদ্দেশ্যে দখল করেছিল সেটি এখনো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিহ্নিত করতে পারেনি। চিহ্নিত করতে পারলে তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এফআইআর করা হবে। বেশ, ধন্যবাদ সোমরাজ।